আমরা যখন ভুল করি তখন আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করি। এই ভিডিওটা শুনলে আপনি বুঝতে পারবেন তওবা কিভাবে করতে হয়। ভিডিওটি পুরোটা সম্পূর্ণ শুনুন। তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো, এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করে। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে, ওইটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই। বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। আমার প্রিয় ভাইয়েরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তখন চোখের পানির এত বড় পাওয়া। এই জন্য আমরা ভুল করে যেন অটল না থাকি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমরা যেন ফিরে আসি তার দরবার। তার দরবার সবসময় খোলা। এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার শপথ যার হাতে আমার আত্মা, লাউলাম তুযনিবু, তোমরা যদি ভুল না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন, ইউযনিবুন, ওরা খালি ভুল করতো, ফায়াস্তাগফিরুন, আর ক্ষমা চাইতো, ফায়াগফিরুল্লাহু লাহুম, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। সুবহানাল্লাহ বললেন না? গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। কোন একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে, তো সে ভাবলো যে না, আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তা এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এইড করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ, কাভারিং আওরা এটা কেন, কেন এটা করতে, এটা বেনিফিটটা আগে বুঝালেন। যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন। সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে, এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে? কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেন নাই। একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি, কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খেতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন।